কালিয়ায় দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ। কালিয়া থেকে হাসিবুর রহমানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলায় দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার 14 নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার এবং দুপুরে নিখোঁজ হয় শিশুটি। নিহত শিশু হামিদা খানম পাকুড়িয়া গ্রামের শাহানুর শেখের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন। এ সময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় হামিদা। পরে বিকালে বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজ করে বাড়ির লোকজন, কিন্তু আশেপাশে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজনের সন্দেহ বাড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানক্ষেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা রবিউল। এ সময় রশি দিয়ে তার হাত পা বাঁধা এবং কচুরি পানা দিয়ে মরদেহর কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে পরিবারের দাবি, গতকাল বুধবার রাতে কেউ হামিদার বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল পূর্বশত্রুতার জের ধরে। যারা হুমকি দিয়েছিল তারাই হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করেছে হামিদাকে। হুমকি দেওয়া ওই চিরকুটে লেখা ছিল, তোরা যদি খুদ চালান দিস তাহলে মনে রাখবি তোর সন্তানদের মধ্যে কোনো একজনকে হারাবি, বা তোর ভাইয়ের মেয়েকে। এটা আমার শেষ কথা। চিঠির শেষে মারা যাওয়া হামিদা খানম ও তার বোন শামীমা আক্তারের নাম লেখা ছিল। শিশুটির পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি তাদের বাড়িতে কয়েকবার আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অপরাধীদের ধরতে খুদ চালান দিতে চেয়েছিলেন তারা। এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। চোখ মারতো, এটা সেটা করতো, কিন্তু আমি ওর দিকে ওই রকম নজরে কখনো তাকাইনি। ওর দিকে উল্টো পাল্টা নজরে তাকাইছি। তাকানোর পরে আমি যাইতাম আসতাম, অনেকদিন দেখার পরে আমি বাড়ি এসে বলছি। বাড়ি আসার পরে বলার পরে কিন্তু আর কিছু বলি নাই, বললেও ও শুনে নাই। না শোনার পরে আমি ওখান থেকে পড়ালেখা ছাড়ান দিছি, যে যা আর কিছু পড়ালেখা করবো না। এই কারণে পড়ালেখা না করলে আমার জীবন আমি শেষ করে দিছি ওদের জন্য, যে পড়ালেখা করবো না। এই গেলে এক একটা বলবে, এই হবে। 2 দিন আগুন ধরেছে আমাদের বাসায়, বড়ি রয়েছে মাথায় অনেক রান্নাঘরে, কিন্তু সেই বড়ির তলে পুরো আমাবিল ঢেলে দিয়ে যায় খড়িটি, সেই তাই আগুন ধরেছে। ওই খড়িও ওখানে রয়েছে, ধরাই দিয়ে গেলি টিনে আগুন ধরাই দিয়ে যায়। 18 ঘন্টাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার আম্মু বলছে যে এত অসহ্যর পরে আমরা কিছুই করি নাই তাদের, তারা আমাদের প্রতিনিয়ত জ্বালাচ্ছে। এরপরে আম্মু বলছে যে খুরসালান দিবে। খুরসালান দেওয়ার কথা বলেছে যে সেই আমাদের বাড়ি চিঠি লিখে পাঠাই গেছে যে তোরা যদি খুরসালান দিস তাহলে তোদের 3জন থেকে যে কোনো একজন ক্ষতি হবে। তা আমার আম্মু খুরসালান দি নাই। না দেওয়ার পরে আমার বোন সে গেছে হচ্ছে সবসময় দুপুর টাইমের আগে বাসায় গেছে। পরে আমার ফুফুদের বাসায় পাশে, সেখানে গেছে একটু। যাওয়ার পরে ওই দিক দিয়ে একটু ঘুরতে গেছে, আমি আমার বাড়ি ঘুমাইছিলাম। আমার মার জ্বর হয়েছে, আমার মার দেখি নাই। না দেখার পরে ওরকম গেছে, সে ও প্রতিনিয়ত খেলতে যায় ওদের বাসায়, খেলে টেলে চলে আসে। সন্ধ্যার পরেও আসে, আসলে এখন আসতেছে না। সন্ধ্যার কিছুক্ষণ আগে পরে সবাই খুঁজতে বেরোচ্ছে যে মেয়ে এত সময় আসলো না, কোথায় গিয়েছে। পরে যে সবাই খোঁজাখুঁজি করে, কেউ পায় না। এইদিকে খুঁজতে গেছে আমাদের পুরন বাড়ির বাসায়, ওখান দিয়ে খুঁজতে গেছে, সব জায়গায় খুঁজেছে কিন্তু পায় না। আর আম্মু পরে পরে কান্দা করতেছে, বলতেছে যে ওরা মনে হয় মাইরে ওদের পুকুরে ছেড়ে দিয়েছে হাত পা বেঁধে। তো এরকম করলে সবাই কান্দাকাটি করতেছে, পুকুরের ভিতরে নামিছে। নামার পরে এখন পায় না। তাহলে ওই পাশের বাড়ির রবুল ভাই, উনি গেছে ওই ক্ষেতের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে। যাওয়ার পরে দেখে কি যে ওই একটা লাল প্যান্ট পরা ছিল, সেটা ভুট হয়েছিল ওকে। তারপরে দেখে কি একটু ভেসে উঠেছে। ভেসে ওঠার পরে উনি ভেবেছে কি না মনে হয় ধান ভিজাই তুইছে। বেটেরা উনি বাড়ি এসে বলেছে যে তোমরা কি কেউ ধান ভিজাইছো ধান ক্ষেতের ভিতরে? বলিছে না।
না বলার পরে এখন আমার বোনকে পাওয়া যাচ্ছে না বিদায়, তাই সে বলতে চলো তো ওখানে যেয়ে দেখি ওখানে কি আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পাকুড়িয়া গ্রামে যাই। সেখানে একটি ছোট শিশু, অনুমান বয়স 5.5 বছর, তার লাশ উদ্ধার করি। শিশুটির নাম হামিদা। আমরা শিশুটিকে প্রাথমিকভাবে তদন্তে জানতে পারি যে প্রতিবেশী কর্তৃক পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করতেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। বাচ্চাটা দুপুরের থেকে নিখোঁজ, দুপুরের থেকে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটারে সবাই তালাশ করতেছে। এরপরে ওর পাড়ার লোকজন সবাই তালাশ করার পরের থেকে বাচ্চারে পাওয়া যাচ্ছে না। এরপরে দুপুর বেলা এর মা বাপ সবাই লোকজনের ডাকাডাকি করেছে, সবাই খোঁজাখুঁজি করেছে। এরপরে মনে করেন সন্ধ্যার একটু আগে এসে এইদিকে ধান খাটতে ওকে বাড়ির পশ্চিম দক্ষিণ সাইডে, এই উত্তর সাইডে মানে দক্ষিণ সাইডে যে কি ধান খেত, ওইদিকে মানুষজন দেখা দেখি করতেছিল। পরে দেখে কি যে হাত পা বাঁধা অবস্থায় ওই ধান খেতের সাইডে ক্যানালের পাশে কচুরি দিয়ে বুট করে ঢাকা হাত পা বাঁধা রয়েছে। দেওয়ার পরে আমি ভতে যেয়ে চিল্লাইছিলাম, তারপরে আসি সন্ধ্যার সময় আমার রান্নাঘরে আগুন ধরাই দিছে। দেওয়ার পরে ওর মা ওর একটা চলতে ছিল, ওই রাগ হয়ে আসে আমার আবার রান্নাঘরে আগুন ধরাই দেয়। দেওয়ার পরে 2 দিন পরে আমার একটা গাড়ি ছিল, ভ্যান গাড়ি, তাই চুরি হয়ে ব্যাটারি খুলে নিয়ে যায়। এইভাবে আমার প্রতি রাত আগুন দিয়ে জ্বালায়, তাতে 3 মাস জ্বালাচ্ছে আমার। জ্বালানোর পরে এবার আমি জ্বালার জন্য কি কইছি কি আমি খুর চালান দেবো, আমার একটা মিথ্যের কথা যাতে আমি বাঁচতে পারি। এই করার জন্য আমার বাড়ি উঠোনে কাগজে লেখে দিয়েছে আমার 3টে সন্তান, কইছে তোমার যে কোনো একটা সন্তান হারাই যাবে, উঠোনে কাগজে লেখে দিয়েছে। আমি মনে হচ্ছে এমনি হয়তো কইছি, আমার সন্তান যে এভাবে নিয়ে মাইরে ফেলাবে আমি তো জানি না। তারপরে আমার সকালে বেলাইছে, সন্ধ্যার পরে যাই আমার মেয়েরে, আর আমি ভাই না সন্ধ্যার আগে, আসরের পরে সন্ধ্যার আগে আমার মেয়ে খুঁজতে বেরোইছি, কোনো আনে নাই তো না। ওকে ওইতে পার সাপার ভিতর দিয়ে আইছে, ডাঙ্গার ভিতর দিয়ে আইসে দেই 5 বছর ইতালে ভুট করা রয়েছে আমার মা, ভুট করা রয়েছে মারিচের ভুটি মারি তুতা সিদ্ধের সাল পেদ্দু মারিছে, তুতা সিদ্ধের ফজিলা, সুলতানা, রাশিদার, সোনিয়া, এই 4জন আমার মেয়েরে মাইরে ডাঙ্গার মধ্যে ফেলাই দিয়েছে। এই হলো আমার দুনিয়া। আমার একটা বড় মেয়ে আছে, ওদের জন্য পড়া বন্ধ করে দিয়েছি, ভর্তি যায় না, গেলি গালি গালাজ করে। আমি যদি ওর প্রতিবাদ করতে যাই আমার মাপতে আসে ওরা। এভাবে আমার প্রতিদিন এই কয়টা মাস জ্বালায় এখন আমার বাচ্চা গাড়ি নিয়ে গেছে আমার বই। এই আপনাকে কাছে আমার কথা হবে, আপনারা আমার বাচ্চা কি করে আইনে দেবেন দিন, আমার বই আইনে, আমার বাচ্চা কাছে আমার বই আইনে। আর এর সাথে জড়িত আছে, তুতা চালের সাথে জড়িত আছে, জাহিদ বিশ্বাসের চাল জুবাইয়ের সাথে আছে। প্রতিদিন আগুন ও সাথে থাকে ধরায়, প্রতিদিন ওই জুবাইয়েরও ধরায়, রাশিদা ধরায় আর ভেদ্দু ধরায়, আর মারিছে ওকে বাড়ি অন্য বাড়ি গেছে। আমি কই আমার বাড়িটি কোনো জায়গা যায় না, কোনো জায়গা যায় না।